বিগত সরকারের সময় অনিয়ম দুর্নীতির জেরে দুর্বল হয়ে পড়া ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করছে অন্তর্বর্তী সরকার। সবগুলো প্রতিষ্ঠানই পুঁজিবাজারে তালিকাভুক্ত। প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের শতভাগ সুরক্ষার কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। তবে শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয়ে এখনও এগিয়ে আসেনি নিয়ন্ত্রক সংস্থাগুলো। বিষয়টা খুব আশ্চর্যজনক যে এই ইনভেস্টরদের পক্ষে কেউ কথা বলছে না। ইতিমধ্যে বিএসইসি বোধহয় একবার বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং করেছে, বাট আদারওয়াইজ কোনো স্টক এক্সচেঞ্জ এবং ডিবিএ কেউ কোনো কথা বলছে না। দিস ইজ আ ভেরি ভাইটাল পয়েন্ট। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর মোট শেয়ার সংখ্যা ৫৮১ কোটি ৯৫ লাখের বেশি। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর শেষে সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২২০ কোটি ৩২ লাখ শেয়ার। এছাড়া আরও কয়েক কোটি বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছেন। কোম্পানি আইনে বলা আছে, যে কোনো প্রতিষ্ঠানের সকল দায় পরিশোধের পরে যা অবশিষ্ট থাকবে সেটাই সব শেয়ার হোল্ডারদের মাঝে বণ্টন করা হবে। সেক্ষেত্রে ব্যাংক একীভূতকরণে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শেয়ার বাজারে ব্যাংকগুলো শেয়ারে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা। কিন্তু এখন পর্যন্ত এইসব বিনিয়োগকারীদের রক্ষা করার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জগুলোর কোনো উদ্যোগ দেখা যায়নি, যে কারণে বাজারে একটি অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কোম্পানি আইন অনুযায়ী পুঁজিবাজারের বিনিয়োগকারীদের শেয়ারের বিপরীতে নগদ অর্থ পরিশোধের সিদ্ধান্ত হলে তা বাজারের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোম্পানি অ্যাক্টে যায় তাহলে কিন্তু বিনিয়োগকারীদের ক্ষতি হয়ে যাবে, কারণ বিনিয়োগকারীরা সব শেষে যদি টাকা থাকে তাহলে টাকাটা পাবে এবং সেক্ষেত্রেও টাকাটা একেবারে নাইয়ের মতো পাবে। ব্যাংক কোম্পানি অ্যাক্টে একটা চেঞ্জ আনতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং সেই অ্যামেন্ডমেন্টটা বিনিয়োগকারীদের পক্ষে করতে হবে। সেটা হলো যে এই যে এই মার্জারটা হচ্ছে 5টা ব্যাংকের, এইটাতে যে সকল শেয়ার হোল্ডাররা ইতিমধ্যে শেয়ার হোল্ড করছে তাদের জন্য একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। তা না হলে একটা বুমেরাং অবস্থা হবে, একটা ডিজাস্টারাস অবস্থা হবে যে পরিমাণ শেয়ার বিনিয়োগকারীদের হাতে আছে। এদিকে 5 ব্যাংক একীভূত হওয়ার পর যে নতুন একটি ব্যাংক হবে সেটিকে বিশেষ নির্দেশনার মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাখা যেতে পারে। তাই সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সমস্যা সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। শরিয়া ইন্ডেক্সে যারা বিনিয়োগ করে বা তাদের হিসাব মতে যারা বিনিয়োগ করেছে যে এটা আমি হয়তো ব্যবসায়িক পারপাসে বিনিয়োগ করেছি, যেহেতু তার কোনো সৃষ্ট কারণ ছাড়া অবস্থাটা তৈরি হয়েছে রাষ্ট্রীয় ধরেন ফেইলিউরের কারণেই, তাহলে রাষ্ট্র তাদেরকে কি প্রোটেকশন দিবে সেই ব্যাপারে কিন্তু নিয়ন্ত্রক সংস্থা, সেই ব্যাপারে ধরেন আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সেই ব্যাপারে যে আমাদের যে অর্থ মন্ত্রণালয়, তারা বসে একটা সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা যারা সাধারণ বিনিয়োগকারীর যেমন দায় নাই, আবার যেমন ধরেন আমানতকারী তাদেরও কোনো দায় নাই, তাহলে দায়টা কি ছিল একটা গোষ্ঠীর, সেই গোষ্ঠীকে আমরা চিহ্নিত করার পাশাপাশি তাদের সম্পদ জব্দ করার পাশাপাশি এইগুলোকে কিভাবে আর কি সাধারণ বিনিয়োগকারীর স্বার্থে কীভাবে এগুলোকে ব্যবহার করে তাদেরকে কিছুটা হলেও সহায়তা দেওয়া যায় সেই ব্যাপারে সরকারের উচ্চ মহল থেকে সিদ্ধান্ত আসতে হবে। কারণ এই ধরনের সিদ্ধান্ত কনক্রিট না আসলে বিনিয়োগকারীর মধ্যে কিন্তু একটা হতাশা ভর করছে। এর আগে বাংলাদেশ ও ভারতসহ কয়েকটি দেশে ব্যাংক একীভূত ও অধিগ্রহণের ক্ষেত্রে শেয়ারের বিপরীতে টাকা না দিয়ে সম্পদের মূল্য অনুযায়ী নতুন প্রতিষ্ঠানের শেয়ার দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী উভয়ের স্বার্থ রক্ষা করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।